মহেশচন্দ্র দত্তের শ্রীরামপুরের বিখ্যাত মিষ্টির দোকান। টাকা চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কি সব ঠিক তো? আমি কিন্তু একদমই ঠিক নেই। কেন তোমরা ভিডিও দেখছো আর সাবস্ক্রাইব করছো না? তো অনেকদিন পর আজকে যাচ্ছি শ্রীরামপুরে চিপেস্ট ব্লগ করতে। তো বোধ চিপেস্ট বলতে গেলে তোমরা অনেকে ধারণা করো যে ফুচকা থেকে শুরু করে নানা রকম 10 কচুরি এরকম, কিন্তু মানে চিপেস্ট বলতে বিরিয়ানি এরকম কিন্তু অবাক করার বিষয়। কারণ শ্রীরামপুরে পাওয়া যাচ্ছে 30 টাকা চিকেন বিরিয়ানি। এতদিন ধরে শুনে এসেছি বিরিয়ানি 80 থেকে 90 টাকা, হাইস্টলি তোমার খুব কম হলে হতে পারে 70 টাকার মধ্যে, কিন্তু শ্রীরামপুরে 30 টাকায়। শুধু যে থাকছে শ্রীরামপুরের বিরিয়ানি, শুধু তাই নয়, এর সঙ্গেও থাকছে বিভিন্ন চিপেস্ট ফুড, বিভিন্ন রকম মিষ্টি। তো দেখা যাক, আগে যাই ওখানে। আর মিষ্টির কথা বলতে গেলে সেটা মাথায় আসে শ্রীরামপুরের যে মহেশচন্দ্র দত্তের সন্দেশ আর হাজরা। আমরা আজকে ওই দুটো জায়গাতে এক্সপ্লোর করবো, আর তার সাথে লাঞ্চ টাইমটা তোমাদের দেখাবো চিপেস্ট 30 টাকার বিরিয়ানি। আমরা এখন রয়েছি বালি স্টেশনে, যাবো শ্রীরামপুরে। তোমার ট্রেন ঢুকে গেছে। বছরের পুরনো, 200 বছরেরও বেশি হবে পুরনো তোমার মহেশচন্দ্র দত্তের শ্রীরামপুরের বিখ্যাত মিষ্টির দোকান। চলো, তো শেষমেশ হেঁটে হেঁটে মোটামুটি 20 মিনিট লাগলো শ্রীরামপুর স্টেশন থেকে হেঁটে হেঁটে চলে এলাম পুরো মহেশচন্দ্র দত্ত মিষ্টি, মানে জনপুরের সন্দেশ বিখ্যাত লেখা আছে, মানে মিষ্টির দোকান। চলে এলাম। তো ওখানে সন্দেশ যেহেতু বিখ্যাত, আমরা গিয়ে টেস্ট করবো এবং তোমাদেরকে রিভিউ দেবো। তো চলো যাওয়া যাক। একটা কিউট কাকু বসে আছে, যে একটু মুখে এলো। চলো। ফাইনালি এখন চলে এসেছি মহেশচন্দ্র দত্তের সেই পুরানো মিষ্টির দোকানটায়। তোমরা দোকানের ভেতরটা দেখলেই বুঝতে পারবে যে ভেতরটা যে কতটা, মানে দোকানটা কতটা পুরনো হতে পারে। মানে তো আগেই বলে দিই কেন, অনেক হরেনের আওয়াজ, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, কেননা মাইক ইউজ করা হয় না, তো এটাই হলো আমাদের গরিবের ফল, গরিব ইউটিউবার। তো যাই হোক সর্বপ্রথম আগে পরিচয় হয়ে নিই, মানে মিষ্টি সার্ভ করার আগে পরিচয় করে নিই কাকার সাথে। আপনার নাম কি? সুদীপ দাস। আর এই দোকানটা মানে মোটামুটি 180 বছরের কাছাকাছি, পুরুষের ফিফথ জেনারেশন চালাচ্ছে, মানে পাঁচ পুরুষের দোকান। আর এই স্পেশালিস্ট কি আছে আপনার? স্পেশালিস্ট বলতে সন্দেশ, একটা গুটে সন্দেশ নাকি? গুটকে সন্দেশ। আচ্ছা আচ্ছা। এটা রাধাবল্লভ জিউ, এখানে মন্দির আছে। তা মহেশ দত্ত যিনি প্রতিষ্ঠাতা, ওনার হাত থেকে বালা বাঁধা দিয়ে এই সন্দেশ খেয়ে গেছে। বালা বাঁধা দিয়ে? ওনার বালা বাঁধা দিয়ে, ওনার যে পয়সা ছিল না, বালা বাঁধা দিয়ে, ওই জন্য ওই বালার আর দুইটি একটা সন্দেশ তৈরি হয় এরকম টাইপের দেখতে। বালার আর দুইটি একটু তৈরি হয়, এই হচ্ছে সন্দেশ। আচ্ছা, বালা বাঁধাতে এই সন্দেশটা খেয়ে গিয়েছিলেন? এই জিনিস তৈরি হতো তো, মন্ডা কদমা এইসব জিনিস তৈরি হতো। এখন কিন্তু এরকম তৈরি হতো না, এই বালা বাঁধা দিয়ে ওই বালার আকৃতি হয়। আর এই সন্দেশটাও এখনো ভোগের জন্য যায়, মন্দিরে হলো এতে। তো তোমরা শুনলে এই যে নানারকম মিষ্টির দোকানের যে গল্পটা, তো এবারে আমরা এখন স্বাদ করবো আমার এই যে মিষ্টিগুলো কীরকম টেস্ট। চলো। আমাদেরকে স্পেশাল আদা 1 পিস করে আর এই মিষ্টিটা 1 পিস করে দেয়। দু জায়গায় যেতে তোমাদের এখানকার যে বিখ্যাত যে সন্দেশটা আছে সেটা হলো গুটকে সন্দেশ। সন্দেশটা অ্যাকচুয়ালি মানে দুটো একসাথে করে। হ্যাঁ, এটা অনেক ইতিহাসও রয়েছে, যারা কাকার মুখে অনেক তোমার গল্পটা শুনলে স্বাধীন হয়ে যাবে। তাকে টেস্ট করি। চলো। এটা খাবার পর আমার মনে হচ্ছে এই গরিলাপালটা বন্ধ ছেড়ে আরও মিষ্টি নিয়ে যায়। মানে এখানে যেমন রাধা যেরকম এরকম একটা বালা, মানে সোনার বালা বন্ধক দিয়ে তোমার এই যে মিষ্টি খেয়েছিল, আমরা ভাবছি এই গরিলাপাল
তামিমকে আমি মণ্ডপ দিয়ে আমি মিষ্টি খাবো কেন। শীতের শুরুতে মিষ্টি খাচ্ছি, মানে নলেন গুড়ের রসগোল্লা দেখতে পাচ্ছেন, পুরো রসে ভরপুর রসগোল্লা। ভাই একা খাচ্ছিস, আমাকে খাইয়ে দিবি না? ওয়াসাম খেতে ভাই সেরা লাগছে দেখতে। তারপর আমাকে খাইয়ে দেবে, কিন্তু সত্যি দেবে কি আমি জানি না। তোর হাতে মাই ভর্তি হয়ে গেছে, রদ গড়াচ্ছে হাত। তামিমকে খাওয়াচ্ছি খাওয়া না, একাই খেয়ে নিল। তো বন্ধুরা এই মিষ্টি দোকানে তোমার মিষ্টি খেলাম, মানে অসম্ভব খেতে, আমার সেই লাগছে, মানে আলাদা খেতে লাগলো যে নলের রসগোল্লাটা। তো তোমরাও যদি এই মিষ্টি দোকানের স্বাদ নিতে আসো, তোমরাও চলে আসবে যে মানিকতলা বাস, মানে শ্রীরামপুর মানিকতলা বাস স্টেশন, ওখান থেকে তোমার এই মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকান। চলো কাকা তাহলে এলাম। ভাই ওখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানে যে হাজরা দেখতে হচ্ছে, হাজরা, এই হাজরাটা অ্যাকচুয়ালি একটা মিষ্টির দোকান ছিল। তোমার এইখানে অ্যাকচুয়ালি রথের টাইমে তোমার জিলিপি বিক্রি হয়, মানে নাম করা জিলিপি, এটা অনেক 200-300 বছর আগেকার মানে দোকানটা আই থিঙ্ক, আমার যেটা মনে হয়। আর এই হাজার দোকানটা আজ তোমার মুদিখানা দোকানের মতো হয়ে গেছে। ওই তারা মুদিখানারই দোকান ধরতে গেলে ফার্স্ট অ্যাকচুয়ালি হয়েছিল একটা মিষ্টির দোকান, অনেক পুরনো মিষ্টির দোকান, কিন্তু ওটা এখন মানে মুদিখানার দোকান করে নিয়েছে। চলো আজকে এবার তোমাদের পরিচয় করিয়ে দিই 30 টাকার। সকাল থেকে বলতে বলতে আসছি 30 টাকার বিরিয়ানি খাবো, 30 টাকার বিরিয়ানি খাবো। তোমরা এক্ষুনি একটু পরেই আমাদেরকে 30 টাকার বিরিয়ানি খাওয়াবো না, সরি খাওয়াবো না, দেখাবো। চলো। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है। বেশি আর কি বলতে যে কি হয়ে গেল। তো বন্ধুরা ভাগ্যিস এখানে ক্যামেরাটা লাগাইনি, মানে ফোনটা লাগাইনি। আমার ফোনটা লাগাবে বলছিল, পাশে আমি ফোনটা লাগাবো ভাবছিলাম, কি অবস্থা হলো। কিছু হতো না, আমার ফোনটা ভেঙে যেত, ইউটিউবের ফার্স্ট পেমেন্টে আমার ফোনটা কেনা হতো। আবে ভিডিও করছি, আমাদেরকে মারবে বলে তারা হচ্ছে। ফাইনালি চলে এসেছি 30 টাকার চিপেস্ট বিরিয়ানি শ্রীরামপুরে। চলো, যার জন্য এতক্ষণ ধরেও ট্রেন চেপে সময় নষ্ট করে চলে এলাম এই চিপেস্ট, মানে 30 টাকার বিরিয়ানি, অবাক করার বিষয়। দাদা এই তোমার দোকান এটা, তা তোমার নাম কি? সাগর। সাগর, তাই তো? যে এই 30 টাকার বিরিয়ানি তুমি যে এত কম দামে দিচ্ছ, রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের আরেকটা বড় আউটলেট আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে শ্রীরামপুর কালীতলা। কালীতলা, তাই তো? ওটা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এটা 30 টাকায় আমরা জাস্ট দিচ্ছি, মানে ওটাকে হাইলাইট করার জন্য। হাইলাইট করার জন্য। আরও কেন 30 টাকায় দিচ্ছি, সেটা হচ্ছে ট্রেনের হকার, তার পক্ষে 100 টাকায় গিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব না মুটে। হ্যাঁ, এটাও তার পক্ষে 100 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব না, সেই কারণেই তারা যেন সিমিলার প্রাইসে খেতে পারে, সেই জন্য 30 টাকা করে। তোমার 30 টাকার কোয়ান্টিটি, হালকা করে তোমার একটা চিকেন চাপের, এদিকে মুখে থাকে, এদিকে চিকেন চাপের হালকা করে গ্রেভি দিয়ে দিয়েছে সাথে, আর কিছু পেঁয়াজ দিয়েছে সাথে। যাই হোক, ফার্স্টে একটু শুরু করি। আর ভেতরে গোস্টটা রয়েছে, হ্যাঁ আসতে হবে। মাংস দিয়েছে চিকেন। চলো চিকেনের হালকা একটু চিকেন লি, হালকা হালকা চিকেন অরিজিনাল একটু সফট রয়েছে, পুরো সুন্দরভাবে রয়েছে, ছেড়ে যাচ্ছে। যাই হোক, হালকা চিকেন নিলাম, তুই লেজি ওয়াং হয়ে গিয়েছিস। আর হালকা করে একটু আলু নিলাম, হালকা গ্রেভির রস। লেজি লাগছে। আজকে কি মনে আছে বলতো, এ जो हल्का हल्का सुरूर है। শুরু করছি। বিরিয়ানি মানে 30 টাকার যেরকম কোয়ান্টিটি বিরিয়ানিটা 30 টাকার অনুযায়ী, ঠিক আছে, 30 টাকার অনুযায়ী মানে মারাত্মক, 30 টাকার অনুযায়ী। তারপরে যাই হোক,
ভালো লাগছে। তোমরা আসো, এখন এটা পুরো খাওয়াটা খাই আগে। আমার ক্যামেরাম্যান তামিম এখন বিরিয়ানি খেতে পারছে না ক্যামেরা ধরার জন্য, তা বিরিয়ানিটা শেষ করি। চলো। বড় দুঃখের ব্যাপার, একা একাই খাচ্ছে, আমাকে দেখাচ্ছে। একবারে খাইয়েও দিচ্ছে না, তখন মিষ্টি খাইয়ে দিতে পারে, বিরিয়ানি খাওয়াতে পারে না। এর মানে বিরিয়ানিটা আটাই বেশি। আবার খেয়ে নিবি না তা? দুধ বার হলো এটাকে নিয়ে, দুধ বার। আমি খাবো না, আমি বিরিয়ানি নিয়ে খাবো। না না, লোকে হাত দিয়ে দেখে। For the kind attention না of the করবো না, passengers. করবো না। Number 3733 আমি জানতাম এটাতেও ভাঙাবি তুই। তো তো যাই হোক, চলো, চলো start করি। অ্যাকচুয়ালি আমি ওকে কিছু করতাম না, কেন ওর জন্য রয়েছে বিরিয়ানি। হ্যাঁ, তাই জন্য আমি ওকে কিছু তেমন করছি না। তো ওটা পুরো শেষ করলাম আমরা ওই চিকেন বিরিয়ানি, মানে 30 টাকার চিকেন বিরিয়ানি। যাই হোক, এবার সামনের দিকে যাচ্ছি। সাইম আমাকে বলেছে 30 টাকার ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে যেতে। তোমরা এই 30 টাকার বিরিয়ানি খেতে গেলে চলে আসবে তোমার শ্রীরামপুর 3-4 নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে। আর 30 টাকার বিরিয়ানি এখানে প্রচুর রয়েছে, প্রচুর অনেক রয়েছে। ফার্স্টে কিন্তু ওই বিরিয়ানি পট ওই দাদাটা খুলেছিল, তারপর থেকে আস্তে আস্তে এইদিকে অনেক ছড়িয়ে যায়। এদিকে একটা আমি দেখলাম আস্তে আস্তে 30 টাকার ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। আমি 30 টাকার ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে যাবো এখন। এই যে কাকা অলরেডি বলে দিচ্ছে, মানে 30 টাকার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কাকা ফ্রাইড রাইস আর চিকেন চিলি চিকেন প্যাক করবেন। হ্যাঁ, শ্রীরামপুরে স্পেশাল বিরিয়ানি 30 টাকা চিকেন বিরিয়ানি। এখন শ্রীরামপুরের ট্রেন্ডিং চলছে। For the kind attention of the passengers, train number 37835 up Howrah Bardhaman Galloping Local is arriving on platform number 3. গাড়ি সংখ্যা 3 তো সাইমের জন্য নিয়ে নিয়েছি 30 টাকার ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তো যাই হোক, তোমরাও 30 টাকার বিরিয়ানি খেয়ে যাও। এখানে 30 টাকার বিরিয়ানি বহু আছে, তোমরা যেখানে পারবে ঢুকে যেতে পারো, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এখন শ্রীরামপুরের ট্রেন্ড বলতে গেলে, এখন শ্রীরামপুরের ট্রেন্ডিং চলছে 30 টাকার বিরিয়ানি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা এসে খেয়ে যাও 30 টাকার চিপেস্ট বিরিয়ানি। যেহেতু বিশেষ করে তাদেরকে বলবো যাদের পকেট এখন ঠান্ডা হয়ে গেছে পুরো। এই ভিডিওটা এতটা পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঝাকাস করে। আর সাবস্ক্রাইবটা একদম করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ, জয় ভারত।